সমাজ মাধ্যমে বিপুল জনপ্রিয় ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম খুললেই কোনো না কোনো মিমে তার মুখ একবার না একবার দেখা যাবেই। সমাজ মাধ্যমে তিনি পরিচিত জেভিয়ার নামে, কিন্তু আসলে তিনি কে, কোথায় থাকেন, কি করেন তা কিন্তু বেশিরভাগ মানুষেরই অজানা। আজ বরং খোঁজ করা যাক তারই। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই। ফেসবুক, ইনস্টায় তাকে নিয়ে মিম ছেয়ে গেলেও সাধারণ মানুষের কাছে জেভিয়ার এখনো কিন্তু একজন রহস্যময় ব্যক্তি। জেভিয়ারের আসল নাম কি, তিনি কোথায় থাকেন? এই জেভিয়ারের আসল নাম হলো পাকালু পপিতো। মিম নির্মাতা পাকালু অবশ্য জেভিয়ার নামেই সব থেকে বেশি পরিচিত। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পাকালু আসলে ভারতীয় বংশোদ্ভূত। দীর্ঘদিন মিনেসোটার মিনিয়াপলিসে থাকেন, আর ভারতে তিনি আর কখনো ফিরে আসেননি। মিনিয়াপলিসে একটা তথ্য প্রযুক্তি সংস্থা বা আইটি সংস্থায় কাজ করতেন এই পাকালু পপিতো। লাজুক প্রকৃতির পাকালু 2013 সালের জুলাই মাসে টুইটারে, যেটা বর্তমানে এক্স, সেখানে একটি অ্যাকাউন্ট খোলেন। একের পর এক মজার টুইট পোস্ট করা শুরু করেন। তার পোস্টগুলো দ্রুত ভাইরাল হতেও শুরু করে। আর টুইটারে এরকম বিপুল সাড়া পাওয়ার পর তিনি ফেসবুকেও একটা অ্যাকাউন্ট খোলেন। সেখানেও বেশ মজার পোস্ট করতে শুরু করেন এই পাকালু পপিতো। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ করে টুইটারে যোগ দিয়েছিলেন পাকালু। পাকালুর বন্ধুরা তাকে একটা মজার চ্যালেঞ্জ দিয়েছিলেন। তারা বলেছিলেন টুইটারে যদি তার 5000 ফলোয়ার্স হয় তাহলে তাকে $10,000 দেবেন তার বন্ধুরা। 2015 সালে টুইটারে পাকালুর ফলোয়ারের সংখ্যা বেড়ে দাঁড়ায় 8 লক্ষ। ফেসবুকে ফলোয়ারের সংখ্যা 5 লক্ষের গণ্ডিও ছাড়িয়ে যায়। বন্ধুদের সঙ্গে ধরে জেতা বাজির টাকায় একটা গ্যাস স্টেশন কিনে ফেলেন এই পাকালু পপিতো। তবে কোনো কারণে তার ওই দুটো অ্যাকাউন্টই ব্লক করে দেওয়া হয়েছিল এবং তার ফলে তিনি ওই বিপুল সংখ্যক ফলোয়ার্স সহ যে অ্যাকাউন্টগুলো সেগুলো তার হাতছাড়া হয়ে যায়। কিন্তু ততদিনে তার পোস্টগুলোর স্ক্রিনশট কিন্তু সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে, ছড়াতেও শুরু করেছে ঝড়ের গতিতে। এরপর পাকালু আর কোনো অ্যাকাউন্ট না খুললেও টুইটার এবং ফেসবুকে তার নামে কিন্তু অনেক ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করা হয়। তার ছবি ব্যবহার করে শুরু হয় মজার পোস্ট করা। তার মধ্যেই একটা অ্যাকাউন্টের নাম দেওয়া হয় এই জেভিয়ার। ব্যাস, সেই অ্যাকাউন্টটা এতটাই জনপ্রিয় হয়ে যায় যে পাকালু হয়ে যান জেভিয়ার, এবং পাকাপাকিভাবে। তবে 2020 সালের 29 অক্টোবর নাকি আরও একটা ফেসবুক পেজ তৈরি করেন পাকালু। মূলত মিম পোস্ট করাই শুরু করেন সেই নতুন পেজে। সেই অ্যাকাউন্টটিও অচিরেই জনপ্রিয়তা লাভ করে। ইতিমধ্যেই ফেসবুক পেজটার ফলোয়ারের সংখ্যা প্রায় 8 লক্ষে গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু জীবনে এত রসবোধ কোথা থেকে পান এই জেভিয়ার বা পাকালু? এক সংবাদ মাধ্যমে তিনি একবার বলেছিলেন, পুরোটাই আমার ভাগ্য, আমার রসবোধ স্বাভাবিকভাবেই আসে, আমার বাবাও বেশ মজার মানুষ ছিলেন। পাকালু আরও জানিয়েছেন ভবিষ্যতে তার মজার লেখা তিনি বই আকারে ছাপাতে চান। আপনাদের সব থেকে পছন্দের এই জেভিয়ারের মিম কোনটা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে।